প্রায় 829 বছর ধরে দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। সুদীর্ঘ এই সময়ে দুটি বড় ভূমিকম্প সামলিয়ে আজও অক্ষত কুতুবউদ্দিন আইজাকের বিজয় স্মারক কুতুব মিনার। 1981 সালের আগে এই মিনারের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। দর্শনার্থীরাও এর ভেতরে সিঁড়ি বেয়ে উঠতে পারত একেবারে চূড়া পর্যন্ত। কিন্তু ওই বছরের 4 ডিসেম্বর এমন এক ঘটনা ঘটে যার জন্য কুতুব মিনারের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কি ঘটেছিল সেদিন? কেন সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও এর ধারে পাশে থাকে না? গভীর রাতে কেনই বা এই মিনার থেকে কান্নার আওয়াজ শোনা যায়? কেনই বা এর উপর দিয়ে বিমান বা হেলিকপ্টার যায় না? সত্যজিৎ বিশ্বাস ইউটিউব চ্যানেলের আজকের প্রতিবেদনে জানবো এর সবকিছুই। প্রথমে কুতুব মিনার নিয়ে কিছু মজার তথ্য দিতে চাই। কুতুব মিনার হলো সেই মিনার যার সাথে দিল্লির বুকে ইসলামী শাসনের সূচনা জড়িয়ে আছে। দিল্লিতে আজ যে লাখ লাখ মুসলমান বাস করে তার গোড়াপত্তনের ইতিহাস লুকিয়ে আছে এই মিনারের পরতে পরতে। ইট দিয়ে তৈরি এটাই পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্তম্ভ। এর ভিত এতটাই মজবুত যে মিনারটি দুটি বড় বড় ভূমিকম্পের আঘাত সহ্য করে আজও দাঁড়িয়ে আছে। শুরুর দিকে 1379 সালে এর চূড়ায় একবার বজ্রপাত হয়েছিল। পরে ফিরোজ শাহ তুগলক এর সংস্করণ করেন। এরপর 1505 সালে একটি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এটি। তখন দিল্লির সুলতান সিকান্দার লোদি মুসলিমদের গৌরবের এই প্রতীকটি সংস্করণ করেন। এরপর ইংরেজ আমলে অর্থাৎ 1803 সালের 1 সেপ্টেম্বর আবারও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এই মিনারটি। এরপর টানা 25 বছর চরম অযত্নে পড়েছিল এই মিনারটি। 1828 সালে ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রবার্ট স্মিথ মিনারটি সংস্কার করেন। পর্যটকদের আকর্ষণের জন্য দিল্লিতে যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে কুতুব মিনার অন্যতম। প্রতিদিন হাজার হাজার দর্শকদের পদচারণায় মুখর থাকে কুতুব মিনার এর চারপাশ। ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। তেমনই একটা ব্যস্ত দিন ছিল আজ থেকে প্রায় 43 বছর আগে 1981 সালের 4 ডিসেম্বর। সেদিনও হাজার হাজার মানুষ ভিড় করেছিল এই মিনারটি দেখতে। 234 ফুট উঁচু বিশাল এই মিনারটির সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য এর ভেতরে অনেক ছোট এবং পেঁচানো সিঁড়ি রয়েছে। নিচ থেকে উপরে যেতে হলে পর্যটকদের 379টি সিঁড়ি বাইতে হয়। বিশাল আকারের এই মিনারের কোনো জানালার ব্যবস্থা নেই। শুধুমাত্র উপরের দিকে নির্দিষ্ট দূরত্ব পর পর 3টি বেলকনি রয়েছে। কুতুব মিনারের ভেতরের সিঁড়িগুলো খুবই ছোট, ফলে এর ভেতর দিয়ে একবার ওঠা যায় এবং একবার নামা যায়, কিন্তু একই সাথে ওঠা এবং নামা যায় না। কোনো জানালা না থাকায় এর ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে সে সময়ে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হতো। 1981 সালের 4 ডিসেম্বর ঠিক তেমনই একটি দিন ছিল, যেদিন কিনা বহিরাগত পর্যটকদের পাশাপাশি স্থানীয় একটি স্কুল তাদের শিক্ষার্থীদের নিয়ে এই কুতুব মিনারে ভ্রমণ করতে এসেছিল। সেদিন স্কুলের শিক্ষার্থীরা এর চারপাশ ঘুরে দেখার পাশাপাশি এর ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তার পাশাপাশি উঠতে থাকে সাধারণ পর্যটকেরা। শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশদের বয়স ছিল 18 বছরের নিচে। ধারণ ক্ষমতার বাইরে যখন অধিক সংখ্যক মানুষ এর ভেতরে প্রবেশ করে, তখন বাইরে অপেক্ষমান ছিল আরও অধিক সংখ্যক পর্যটক। কারো কারো মতে সে সময় 300 জনের অধিক পর্যটক কুতুব মিনারের ভেতরে অবস্থান করছিল। ঠিক এমন অবস্থায় কর্তৃপক্ষ মিনারে প্রবেশের একমাত্র দরজাটি বন্ধ করে দিতে বাধ্য হয়। ভেতরে শিক্ষার্থীরা যখন কোনোভাবে নিচে নেমে আসার চেষ্টা করছিল, ঠিক ওই সময়ে লোডশেডিং হয়েছিল। বন্ধ হয়ে যায় লাইট। সে সময় শিক্ষার্থীরা রীতিমতো ভয় পেয়ে যায়। কেউ কেউ তাড়াহুড়া করে নামার চেষ্টা করে। কিছু কিছু শিক্ষার্থী তাড়াহুড়া করে নামতে গিয়ে একজনের গায়ের উপর আরেকজন পড়ে যায়, ফলে একসময় পথদলিত হওয়ার ঘটনা ঘটে। মিনারের একমাত্র দরজাটি তখন খোলা যাচ্ছিল না, কারণ দরজাটি খুলতে হয় ভেতর থেকে। কারণ দরজাটি খুলতে হলে এর ভেতরের সুনির্দিষ্ট একটি জায়গা ফাঁকা থাকা লাগবে। কিন্তু ভেতরের দিকে ঠিক দরজার গোড়ায় অনেক শিক্ষার্থী আটকা পড়ে যায় এবং তারা ছিল পদদলিত। এখন এখানে একটি কাঠের দরজা থাকলেও সে সময় নাকি
পিতলের পার্টিশন করা একটি মজবুত দরজা লাগানো ছিল, ফলে বাইরে থেকে ধাক্কা দিয়েও সেই দরজাটি খোলা সম্ভব হয়নি। ফলে উদ্ধারকর্মীরা এই মিনারের পেছন দিকের একটি জায়গায় ছোট্ট একটি ফুটো করে তার ভেতরে প্রবেশ করে এবং দরজাটি খুলতে সক্ষম হয়। ততক্ষণে এর মধ্যে নিহত হয় 47 জন এবং আহত হন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। তারপর থেকেই নিরাপত্তার জন্য এই মিনারের মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়। এখানকার নিরাপত্তারক্ষীরা জানান, মাঝে মধ্যে রাতের অন্ধকারে এই মিনারের ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু সেখানে গেলেই কিছুই দেখতে পাওয়া যায় না। প্রিয় দর্শক, কুতুব মিনার নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আপনাদের কি মনে হয়, কুতুব মিনার থেকে কি আসলে শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায়? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। আর পরের ভিডিও আসার জন্য সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।